আমরা এখন পর্যন্ত 7টা ক্লাস করছি। হোমওয়ার্ক দেওয়া ছিল। আজকে আমাদের 8ম ক্লাস হবে। তো আমরা আগে হোমওয়ার্কগুলো চেক করে আসি, ঠিক আছে? তো হোমওয়ার্কগুলো চেক করব কোথা থেকে। আচ্ছা, এখান থেকে চেক করি। ঠিক আছে, আপনি করছেন, ভালো কথা। তো এই ডাইমেনশনগুলো এমনভাবে নিতে হবে, এত মানে দূরাদূরি না, একটু কাছাকাছি নিতে হবে, যেন দেখতে খুব সুন্দর দেখায়, যে আমি ড্রয়িংটা করে আমার ভালো লাগছে এরকম আর কি, ঠিক আছে? তো যখন আমরা ছোট করবো তো এরকম একটু কাছাকাছি করে দেওয়ার চেষ্টা করব, যাতে একটা আর কি সুন্দর দেখায়, মার্জিত দেখায় ড্রয়িংটা, ঠিক আছে? একটু টানে ধরে দিতে পারি, করে টানে ধরে এরকম করে দিতে পারি, ঠিক আছে? যেমন ড্রয়িং, এক কথা আমাদের ড্রয়িংটা সুন্দর দেখাতে হবে, ঠিক আছে? একটার সাথে আরেকটা মিল থাকতে হবে। এইটা ছোট এইটা বড় এরকম হওয়া যাবে না, ঠিক আছে? এমনিতেই সবকিছু ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে যে আপনি সবগুলাই আলাদা আলাদা করে ফেলছেন, একটা ড্রয়িং শিটেই সবগুলা করবেন, ঠিক আছে? একটা ড্রয়িং শিটে, যেমন এখানে আলাদা আলাদা করে ফেলছেন, একটা ড্রয়িং শিটেই সবগুলা করবেন, ঠিক আছে? এই যে যেমন ধরেন এইখানকার একটা বিষয় ধরি আপনাকে, এটা যেমন করছেন। ঠিক আছে, ঠিক আছে। এই ভালো হয়েছে। এগুলা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইখানে একটা সিলেক্ট করছেন, তো এইখানে একটা সিলেক্ট হয়েছে না, এরকম না? তো এগুলার ক্ষেত্রে আমরা এইভাবে আর কি ড্রয়িং মানে মাপ দিব। মাপ দেওয়ার নিয়মটা দেখাই দেই। প্রথমে আমি লাইনার নিলাম, এই যে এইখানে, ঠিক আছে? এইখানে না নিয়ে এইখানে নিব। কারণ কেন নিব? এই যে এরপরে তো আমার এই জিনিসটা আসছে, ঠিক আছে? তো এটা একটা বেসিক জ্ঞান, তারপর কন্টিনিউ নিয়ে এই যে এইখানে দিলাম, তারপরে এই যে এইখানে দিলাম, তাহলে দেখেন যে সমান হয়ে গেল, তিনটেই একই সিরিয়ালে আছে, কোথাও উঁচু নিচু বড় এরকম নাই, ঠিক আছে? আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মার্জিত করতে হবে, ছোট করতে হবে, এই ঠিক করতে হবে, এটা ঠিক আছে। তো এখন থেকে যদি যখন কোনো হোমওয়ার্ক হবে তখন একটা ফাইলেই সবগুলা করবেন। এই যে ওইটাতে একটা ফাইল, এইটাতে একটা ফাইল, এরকম করে মানে সমস্যা, ঠিক আছে? এটাতে এরকম করে সমস্যা। এই যে যেমন এই যে এটা সমস্যা আছে, এগুলো কি করবেন? আপনাকে বলছিলাম যে ব্লক করার কথা। যেমন এইটা আছে, আমি ডোর লেয়ারে নিচ্ছেন, এটা অর্ধেকটা পড়ছে অর্ধেকটা পড়ে নাই, ঠিক আছে? তো দেখেন সমস্যা হয়ে গেছে কিন্তু এগুলা কোনোটা টাওয়ার নিচ্ছেন কি না, এখন এগুলা কিন্তু ব্লক করা না, এগুলো ব্লক থাকতে হবে, ঠিক আছে? বিশেষ করে ডোর এগুলো ব্লক থাকতে হবে। কেন ডোর ব্লক থাকতে হবে? আমরা আগামীকালে এই যে দেখুন, এখানে দেখেন যে ইয়ে হয়ে আসছে, মানে ফাঁকা হয়ে আসছে, এটা তো ফাঁকা থাকবে না, ঠিক আছে না? এখানে ফাঁকা থাকবে না, ঠিক আছে? একটু আয়ন করে দিতে পারি, এগুলো ফাঁকা থাকবে না, এগুলো ফাঁকা থাকা যাবে না। এই যেমন ধরেন এখানে আবার এটা লেয়ারে আসে নাই, বা এইটা একটা লেয়ারে আসছে, কলাম লেয়ারে আসছে, এগুলা কিন্তু অবশ্যই চেক দিতে হবে। এগুলা চেক করা ছাড়া কাজ করা যাবে না, ঠিক আছে? এগুলাকে আপনি চেক করে আরেকটা বিষয় দেখি, একটা লাইন আরেকটা লাইনের উপর কখনোই থাকবে না, এগুলো চেক করে দেখতে হবে। এমনিতে ড্রয়িং এগুলো ভালো হয়েছে, কিন্তু আরো একটু বিষয়গুলোতে নজর দিতে হবে, ঠিক আছে? এই যে যেমন ধরেন এইটা, এই এই যে রেক্ট্যাঙ্গেল বলতে এগুলো হচ্ছে কলাম। কলাম কখনো এই ধরনের আপনার ভাঙা ভাঙা থাকবে না, এগুলো ব্লক থাকবে, প্রত্যেকটা অবজেক্টে ব্লক থাকবে, কলামের বিশেষ করে এগুলো ব্লক থাকবে। আপনার রেক্ট্যাঙ্গেল নেওয়া শিখেছি না, ওইভাবে রেক্ট্যাঙ্গেল নেবেন। আপনি কি মাপ নিয়ে করছেন? মাপ নিয়ে না করলেও একটা যখন আনুমানিক কাজ করবেন, তখন তারপরে আপনাকে কি করতে হবে? আনুমানিক না, সেদিন তো মাপ দেওয়া ছিল, তো মাপ দেওয়া আছে 10 ইঞ্চি 12 ইঞ্চি, তো আপনাকে কি করতে হবে? রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করতে হবে। আর রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি
10 ইঞ্চি 12 ইঞ্চি কিভাবে নিব? কারণ যে আর ই সি ইন্টার প্রথমে কি বলছে হরাইজন্টাল তারপরে ভার্টিক্যাল, আমার মাপ হরাইজন্টাল হচ্ছে 10,12 ইন্টার। এই যে এটা আমি এখন লেয়ারে নিয়ে নিলাম, দেখি কি নিলাম, কলাম লেয়ারে নিয়ে নিলাম, হয়েছে? এরকম করে করতে হবে, তাছাড়া হবে না। মোটামুটি ঠিক আছে, পারতেছেন, আরো একটু অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে একটা প্ল্যান করতে হবে এবং মানে কিভাবে লিখতে হয়, টেবিল তৈরি করতে হয়। যখন মনে করেন যে আমাদের একটা ড্রয়িং শিট আছে, এই ড্রয়িং শিটটা কিভাবে আমরা লিখবো, বা এই ড্রয়িং শিটের যে এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর সাইজগুলো যে এরকম করা হয়েছে, ঠিক আছে, এরকম করে কিভাবে একটা আমরা, এটা কিন্তু সম্পূর্ণ একটা টেবিল, আমরা এখানে এখানে কিন্তু টেবিল আছে আমাদের, ঠিক আছে, ড্র টুলবারে টেবিল আছে, কিন্তু আমরা ওইটা দিয়ে টেবিল করব না, আমাদেরকে এইভাবে টেবিল তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি সঠিক মাপজোক পাবো না, কিন্তু এডিট করা যাবে না, আর এখানে আমি এডিট করতে পারবো, ঠিক আছে। তো এখানে এডিট করতে পারবো, সবকিছুই করতে পারবো। তো আমাদের, আমি আগেই এইগুলো লেখা টেখা লাইন টাইন করা সবকিছু শেখাইছি, আজকে টেবিল কিভাবে করব এটা দেখাচ্ছি, ঠিক আছে। টেবিল এবং একটা দেখে দেখে প্ল্যান কিভাবে করব, ঠিক আছে। ধরেন আমি এটা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিন। আচ্ছা না, এটা আমি একটু কপি করে নিই। ধরেন যে এইটা আমাকে এখানে পাশে লিখতে হবে, বা আমি এটা একটা আমার পেপারে লেখা আছে, এটা আমি দেখে দেখে উঠাবো, সেটা কিভাবে কি করব? ধরেন এখানে লেখা আছে আকিজ, আকিজ জুট মিলস লিমিটেড, ঠিক আছে, এমটি, এটা যেহেতু মানে আকিজ একটা কোম্পানির নাম, তা আমি সেটা যখন কোনো কিছুর নাম হবে সেটা অবশ্যই বড় হবে, ঠিক আছে না। তো আমি এমটি দিয়ে লিখলাম, লিখলাম আকিজ নাকি লেখা আছে আকিজ জুট মিলস লিমিটেড, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু লিখবো বলতে এরকম আর কি, এমটি খুব ছোট করে নিব, আমরা খুব ছোট করে এরকম করে টান দিব। তো এটা কি লেখা আকিজ জুট এমআই মিলস এলটিডি ডট, ঠিক আছে, আকিজ জুট মিল, কন্ট্রোল এ দিয়ে আমি এখানে মান দিলাম, আমি কত মান দিলাম, ধরেন যে আমি দিলাম 1 ফিট দিলাম, দেওয়ার পর কি করলাম, এটাকে ওকে করলাম, ঠিক আছে, আকিজ জুট মিল লিমিটেড। আমার এখন দেখেন আমার এই লেখাটা কি হয়েছে, একটা কেমন স্টাইলে হয়ে গেছে, এটাকে আমি ঠিক করব। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কি করলাম, এটা দিয়ে এরিয়াল লেখা আছে, এখানে আমি কি করলাম, টাইম করে দিলাম, টাইম রোমান, ঠিক আছে। দেওয়ার পর এই যে এটা যখন আমি বড় করে টান দিব তখন এটা ঠিক হবে। আকিজ, আকিজ মানে কি, আকিজ আমার সবগুলো বড় হাতের হবে, ঠিক আছে। তো আকিজ জেইউটি জুট এমআই মিলস লিমিটেড, এগুলো হচ্ছে আকিজ জুট মিল লিমিটেড, এই যে লিখলাম। তারপর ঠিকানা কাছে নাপাড়া যশোর, তা আমি এটা একটু কপি করে নেই, এটা একটু কপি করে নেই, এই যে ধরেন কপি করে নিলাম, এটা কপি করে নিচে নামাই নিলাম, ঠিক আছে। এটা একটু ছোট হবে, তো এটা যদি ছোট হয় তাহলে এটা আমি মনে করেন যে দিলাম 9 ইঞ্চি, ধরেন 9 ইঞ্চি দিলাম, এই জিনিসটাকে 9 ইঞ্চি দিলাম, 8 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে কি লিখবো, এটা নাপাড়া যশোর, ঠিক আছে। এখানে কি আছে, নাপাড়া যশোর, না পাড়া যশোর, যশোর, যাই হোক যেটা হবে সেটা দিবেন আর কি। নাপাড়া যশোর, ওকে। এই যে এই স্কেল কিন্তু আবার বড় হয়ে গেল, যে এরকম করে চলে দেবো। তো এখন এটা কি করলাম, এটা টানে ধরে মুভ করে এর মাঝামাঝি বসাইলাম, ধরেন, ঠিক আছে। আচ্ছা, নাপাড়া যশোর দিলাম।
এরপরে এখন আসি আমার টেবিলে। আমি আগে এখানে মানে গুনে নেই যে কয়টা টেবিল আছে এখানে। ধরেন আমার এখানে 17টা টেবিল আছে, ঠিক আছে? এটা 17টা টেবিল আছে। তো আমি একটা লাইন নিয়ে নেই। ধরেন যে আপনাকে কনস্ট্রাকশন লাইন শেখাইছি কিন্তু, ঠিক আছে? তো কনস্ট্রাকশন এক্স এল ইন্টার ভি ইন্টার, তো এই যে একটা ভি ভার্টিক্যাল একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এক্স এল ইন্টার এইচ ইন্টার, এই যে একটা দিয়ে দিলাম, এই যে এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে? একটা দেওয়ার পরে এখন কি করব, আমি ধরেন 1 ফিট করে প্রত্যেকটা অফসেট করব। তাহলে ও ইন্টার 1 ফিট ইন্টার অফসেট করা কিন্তু শিখেছি। এই যে অফসেট করলাম, 1 ফিট করলাম। এখন কথা হচ্ছে আমি বারবার এরকম করে ক্লিক করব, বারবার ক্লিক করলে অনেকক্ষণ সময় যাবে আমার, ঠিক আছে? আমার অনেকক্ষণ সময় নষ্ট হবে। এক্ষেত্রে কি করব, অফসেট হচ্ছে মাল্টিলাইন অফসেট একটা আছে, তাহলে ও ইন্টার, ঠিক আছে? তাহলে মাপ দিব কত, 1 ফিট। মাপ দেওয়ার পর কি করে দিব, ইন্টার। ইন্টার দেওয়ার পর করবো সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট করার পর ক্লিক করবো না, দেওয়ার পর এন দিব। এন প্রেস করার পর এখন আমরা যে মানে জাস্ট ক্লিক করব এই অবজেক্ট, এই মেইন হচ্ছে এই লাইন, এই লাইনের নিচে ক্লিক করলে নিচে যাবে। তো এই যে ক্লিক করতেছি, ওই কিন্তু অফসেট হয়ে গেছে, ঠিক আছে? আর যদি ওপরে যাই, এই লাইনটার ওপরে যদি যাই, দেখেন ওপরে এখন লাইন অটোমেটিক হচ্ছেই কিন্তু। এই যে অনেকগুলো লাইন আসছে, তো ওই জন্য এটা দেখাচ্ছে লাইন হচ্ছেই, এই যে হচ্ছেই, ঠিক আছে? আমি এতগুলো ডিলিট করে দিলাম। ও ইন্টার ফির ইন্টার সিলেক্ট অবজেক্ট এন ইন্টার, আমি আর কিছু লাইন নিয়ে নিলাম আর কি। আচ্ছা, এখন কি করব, ট্রিম করে দিব, টি আর ডাবল এন্টার। এই যে এইটা একটা ট্রিম করে দিলাম, এই যে এটা একটা, এটা ট্রিম করে দিলাম, এই যে এইগুলো হচ্ছে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এখানে আমার কয়টা ভাগ করা আছে, 1 2, এইখানে নির্দিষ্ট, এগুলো সবগুলোই অনির্দিষ্ট, আপনার ইচ্ছা মতো করে নেবেন আপনি, ঠিক আছে? যেন লেখাটা সুন্দর হয়, লেখাটা ফুটে উঠে, ঠিক আছে? তো প্রথমে যে সিরিয়াল নাম্বার থাকে এটা অবশ্যই বড় করতে হবে, মোটা করতে হবে, ঠিক আছে? তো আমি একটা আন্দাজ করে নিলাম, কপি করে নিলাম। একটা লিখলেই পরেরগুলো আপনি কপি করতে পারবেন, আর কিচ্ছু করার লাগবে না, ঠিক আছে? তা আমি একটা লিখে কিভাবে কপি করবেন এবং দ্রুত কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি। যেমন আমার লেখা আছে এসএল নং, ঠিক আছে? তো এই যে এখন আমি এইটাই কপি করব, এই যে কপি করলাম, কারণ এইখানে আমি ধরে এটার মাঝ বরাবর বসাই দিবেন। যখন কোনো ইয়ে করার মাঝ বরাবর এখানে কন্ট্রোল দি এস এল নং, এস এল নং দিচ্ছি। তো এইটা আমার কাছে এখানে আপাতত, হ্যাঁ, এটা একটু বড় মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যখনই কোনো কিছু ধরবো তখন এডিট করার সময় যে এই জিনিসটা আমরা সবসময় ঠিক করে দেব, ঠিক আছে? কন্ট্রোল, এটা একটু বড় মনে হচ্ছে, আমি এটা একটু 7 করে দিলাম, আমার ইচ্ছে মতো 7 ইঞ্চি করে দিলাম। এগুলো লেখা সবসময় মাঝখানে রাখবো, একটা ঠিক করে নিলেই পরেরগুলো ঠিক হয়ে যাবে। এটা কি গেল সিরিয়াল নং, তারপর কি হচ্ছে DWG.NO, DWG.NOM, ঠিক আছে? এটা একটা কপি করে নেই ইচ্ছা মতো, এই ধরনের এরকম একটা কপি করে নিলাম। এই যে এটাকেই কপি করব, সিপি ইন্টার। এই যে এই পয়েন্ট ধরবো আমরা, কিন্তু এইখানে যা আছে সব সমান করে নেব। তাহলে সমান করে নেওয়ার জন্য কি করব, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে দিলাম, তাহলে দেখেন এই সিরিয়ালেই সে সমান হয়ে গেল, ঠিক আছে? এখন এডিট করি, কি DWG.NOM, এই যে একটু ইয়ে হয়ে গেছে বড়। এখন এই DWG নং গেল। তারপরে গেছে ডিসক্রিপশন অফ ড্রয়িং, ঠিক আছে? ডিসক্রিপশন অফ ড্রয়িং আমি এখান থেকে কপি করব, তো আপনি লিখবেন কিন্তু। কপি করবো এই যে এখানে করার পরে, আচ্ছা আমি এখান থেকে করব না, আমি আর যেহেতু এটা নতুন করছি, এটা আলাদা, এটা আলাদা। তো এইখান থেকে আমি একটা কপি করে লাইন নিলাম, ধরেন আমি এখান থেকে লাইনটা কপি করে একটা এত দূর পর্যন্ত লাইন নিলাম। কি লেখা আছে, ডিসক্রিপশন অফ ড্রয়িং। তো সেম এই যে কপি এখানে ধরলাম, ধরার পর এই যে মিড পয়েন্টে দিলাম, মানে তাহলে মিডিলে থাকবে, ঠিক আছে? এখন এটাকে আমি এডিট করে একটু বড় করে নিই, এটা
ডিসক্রিপশন অফ ড্রয়িং, ঠিক আছে, ডিসক্রিপশন অফ DRAWING, ডেসক্রিপশন অফ ড্রয়িং। তো এই যে লেখাটা আমার দেখেন মাঝামাঝি বসাইতে হবে, আন্দাজ করে এর মাঝামাঝি। তাহলে কি করতে হবে, একটা আন্দাজ করে ধরে ডেসক্রিপশন অফ ড্রয়িং। এখন ধরেন আপনার, আমি একটা বানানটা ভুল লিখলাম, ঠিক আছে, আমি বানানটা ভুল আছে, এই বানানটা ভুল লিখলাম, এই বানানটা ভুল লিখলাম, আমার একটা বানান ভুল হয়েছে, সেটা আমি চেক করবো কিভাবে, এসপি টেস্টে স্পেল চেকার সিলেক্ট করব, ইন্টার দিব। যখন ইন্টার দিব যদি বানানটা ভুল থাকে তাহলে এই যে এরকম ইয়েটা চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে বানানটা ভুল আছে, সাজেশন, এটা দিচ্ছে সাজেশন, ঠিক আছে। তো এই যে আচ্ছা, এসপি ইন্টার, সিলেক্ট ইন্টার, ডেসক্রিপশন আসছে, ঠিক আছে। তো এই যে চেঞ্জ অল করে দিলাম, চেঞ্জ অল করে দিতে দেখি এটা বানানটা ঠিক হয়ে গেল, বুঝতে পারছেন। ডেসক্রিপশন অফ ড্রয়িং, আমি ডেসক্রিপশন অফ ড্রয়িংও লিখলাম, তারপরে এটা কি লেখা আছে, রিমার্কস। তো রিমার্কস যদি ধরেন এইরকমই আছে, তো এই যে এটা কপি করলাম, আমি কপি করে কি করব, কপি, এই যে এখানে ধরে এই যে এর মাথায় লাগা দিলাম, কিন্তু ডাবল লাইন তৈরি হয়েছে। এই যে এটা কি আছে, রিমার্ক, কন্ট্রোল রিমার্ক। তাহলে দেখেন আমার একটা ফাইল কিন্তু মানে এই যে তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আমার এটা কি ছিল, নামগুলা, হেডলাইন গুলা, এগুলো ছিল হেডলাইন গুলা, ঠিক আছে, এটা একটা ছিল। এবার আমি দ্বিতীয়টা করে নিব। দ্বিতীয়টা এখানে কি লেখা আছে, নাম্বার 1 জিএ জেনারেল নোটস, ঠিক আছে। আমি ওইভাবেই যদি লিখি, এই যে কপি, এই যে এইখান থেকে ধরে এই যে এইখানে দিলাম। এখন এইখানে যায় কি দিব, সিরিয়াল নাম্বার কত, 01, ঠিক আছে। তো এটা আছে, ওইটার থেকে এটা একটু ছোট হবে, তো এটা আমি দিলাম 5 দিলাম। এখানে সিলেক্ট করে নিই আগে, 5 দিলাম, ঠিক আছে। 5 দেওয়ার পর কি করলাম, এই যে ওকে করলাম, এটাকে মাঝখানে রাখি। সবসময় কিন্তু আমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখবো, ঠিক আছে। এই যে এইখানে ধরে আমি একটা আন্দাজ করে মাঝ বরাবর রাখলাম, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কাছে একটু বড়ই মনে হচ্ছে। তো এই যে এগুলোকে সবগুলো এরকম করে সিলেক্ট করে যখন আমি এইভাবে নিয়ে আসবো, তখন কিন্তু জিনিসগুলো একবারে মুভ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সিরিয়াল নাম্বার। তার মানে এই লেখার যে সাইজ, আমার এই বরাবরও এখন সবগুলো লেখাই ওই সিরিয়ালি হবে, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, এই যে এটাকে কপি করলাম, এটাকে কপি করে তাহলে এই সবগুলোকে এরকম করে দিয়ে দিব। তাহলে আমার লেখার কি থাকবে, একটা সব, এইটাতে তো লেখার দরকার নেই। তো এখানে ড্রয়িং নাম্বার আমার কত আছে, এখানে দেখি, ড্রয়িং নাম্বার G-A, ঠিক আছে। তো কি দিব, এই যে G-A, ডিসক্রিপশন কি আছে, জেনারেল নোটস, ঠিক আছে। এই যে ধরলাম, এই যে GENERAL, জেনারেল, NOTES, নোটস, ঠিক আছে। এই লেখাটাকে আমার কি করতে হবে, মাঝখানে রাখতে হবে। তো এই যে সবসময় আমরা যখন একটা পয়েন্ট ধরে সবসময় কি বলে আপনার কপি করব, ঠিক আছে, আমরা অযথা অন্য কোনো পয়েন্ট বা হ্যান ত্যান এগুলোতে যাব না। জেনারেল নোটস, এই যে আমার এটা হয়ে গেছে। এখন দেখেন যে আমার এই জিনিসটা একটু উঁচু নিচু যদি মনে হয়, তাহলে আমি মুভ করবো এখান থেকে। এখন এটাকে কি করবো, কপি করে দিব সবগুলাতে, এই যে সিপি ইন্টার কপি, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে এরকম করে সেন্টার মানে পয়েন্ট ধরে কপি করব, তাহলে যেই স্থানে তার থাকা দরকার সে সেই স্থানেই কি হবে, থাকবে। আচ্ছা, আমি আর দিলাম না।
তো এখন দেখেন জেনারেল নোটস দ্বিতীয়, এখন এগুলোকে কি করবো আমরা এডিট করব। এটা কত, এটা 2 নাম্বার, এখন এডিট করে কি দিব 2 দিব। 2 নম্বরে আমার কি দেওয়া আছে S-01, ঠিক আছে। তো এখানে কি দিব, এখন খালি জাস্ট এডিট করবো S-01, ঠিক আছে। আচ্ছা, এটা কি আছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান লেখা আছে, ঠিক আছে। এই যে এখানে আমি কি লিখবো, ফাউন্ডেশন লেআউট প্ল্যান, FOUNDATION ফাউন্ডেশন লেআউট প্ল্যান, ঠিক আছে, ফাউন্ডেশন লেআউট প্ল্যান। তো এগুলাকে আমি একটু এই যে এরকম করে সিলেক্ট করে নিই, এগুলাকে এরকম করে নিব আর কি, সাইড থেকে একটা নেওয়ার চেষ্টা করবো, বুঝা যাচ্ছে। সাইড থেকে নিলে লেখাগুলো ছোট বড় এক সাইডেই শুধু ছোট বড় হবে, এক সাইডে সমান থাকবে। তো এইভাবে আপনি কি করবেন, এডিট করবেন। আমি এই ফাইলগুলো আপনাকে দিয়ে দিব, হোমওয়ার্ক থাকবে এগুলো আজকে। তো এভাবে আপনি কি করবেন, এটা সম্পূর্ণটাই এডিট করবেন, এরকম লেখা থাকবে, এই লেখাগুলোকে সম্পূর্ণ ফাইল দেখে দেখে এডিট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এগুলো হোমওয়ার্ক করবেন দেখি। আর একটা হচ্ছে আজকে আমরা শিখবো যে কিভাবে আপনি একটা দেখে দেখে প্ল্যান করবেন খুব দ্রুত, ঠিক আছে। আপনি দেখে দেখে প্ল্যান করবেন কিভাবে, কই রাখছেন, আচ্ছা আমি এইখানেই দেখেন। আচ্ছা, এখন ধরেন যে আমার কি দেওয়া আছে, এখানে মাপ দেওয়া আছে, এইখানে মাপ দেওয়া নাই, এটার মাপ দেওয়া আছে এরকম এরকম। তো আমার এই ডিটেলসও দেওয়া নাই এখানে, আমি আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছিলাম কিন্তু আমার এখানে ডিটেলস দেওয়া নাই, ঠিক আছে। আমার এখানে ডিটেলস কিন্তু দেওয়া নেই। ডিটেলস দেওয়া নাই বলতে আমি কি বলতেছি, যে আমার শুধু রুমগুলোতে মাপ দিয়ে দেওয়া দিছে, ঠিক আছে। আমার রুমগুলোতে মাপ দিয়ে দিছে যে এটা এত ফিট, এটা এত ফিট, এটা এত ফিট। তাহলে আমি এগুলো কিভাবে নিব, এগুলা তো আমাকে নিতে হবে, ঠিক আছে না। তো এগুলো যেহেতু নিতে হবে, তো আমি আমি সর্বপ্রথম কি করব, যখন আমরা এরকম থাকবে, তা আমরা সর্বপ্রথম এক সাইড থেকে শুরু করব। তো এক সাইড থেকে শুরু করতে গেলে যেটা করতে হবে, এক্স এল ইন্টার ভি ইন্টার, এই যে ভার্টিক্যাল একটা আমি লাইন নিলাম, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন নিলাম, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন নিলাম। তো খেয়াল রাখতে হবে সবসময় ওয়াল কিন্তু আমরা 5 ইঞ্চি রাখি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কি দেওয়া আছে, 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে না। তো আমি এই দিক থেকে যাব, প্রথমে এই দিক থেকে যাব, এই দিক থেকে, তারপর এই দিক থেকে। এই দিক থেকে যদি যাই, তো দেখেন ও ইন্টার 5 ইন্টার 5 ইঞ্চি আমি ওয়াল নিলাম। প্রথমে কি নিলাম, 5 ইঞ্চি ওয়াল নিলাম। তারপর কি দেওয়া আছে, 7 ফিট বাই 6 ফিট কিচেন। তাহলে 7 ফিট কোনটা হবে, যেটা প্রথমে মাপ দেওয়া আছে সেটা হবে মানে হরাইজন্টাল, এই দিকে হবে, আর এটা হচ্ছে উলম্ব ভার্টিক্যাল। তাহলে 7 ফিট দেওয়া আছে, এদিকে 7 ফিট। তাহলে আমি ও ইন্টার 7 ফিট ইন্টার, এই যে 7 ফিট দিলাম। মাপ কিন্তু দেখেন কিভাবে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল করতে হবে, 7 ফিট। তারপর কি আছে, 5 ইঞ্চি ওয়াল আছে, ইন্টার ইন্টার 5 ইন্টার, এই যে দিলাম। তারপরে তারপরে কিন্তু আমার এখানে মাপ দেওয়া নাই, ঠিক আছে।
আচ্ছা, এখন আপনি এই একটাই দেওয়া আছে, ঠিক আছে? এই আপনি প্রথমে আগে এইটা বাইর করে নিলেন, বা আপনি যে কোনো একটা সাইড বাইর করে নেবেন। তো এক্স এল ইন্টার ভি ইন্টার, আচ্ছা এক্স এল ইন্টার এইচ ইন্টার, এই যে হরিজন্টাল একটা লাইন দিলাম আমি। ঠিক এইভাবে কত আছে? 5 আছে। ও ইন্টার 5 ইন্টার, এই যে 5 নিলাম। কত আছে? 6 আছে। ইন্টার ইন্টার 6 ফিট ইন্টার, ইন্টার ইন্টার 5 ইন্টার, ঠিক আছে? ইন্টার ইন্টার 5 ইন্টার, ইন্টার 5। আচ্ছা, এখন আমি এগুলাকে ট্রিম করে ফেলি। এই যে আমার একটা মানে এই রকম রাখলাম আমি। এখন দেখেন এইটা গেল কি, এই সাইডটা, এখানে এইটা আসলো। এরপরে কি আছে? 5 ইঞ্চি ওয়াল আছে, তারপর 6 ফিট কি আছে? টয়লেট আছে। আবার মাপ দেন। ও ইন্টার 6 ফিট ইন্টার, এইখান থেকে এই যে 6 ফিট নিলেন। তারপর ইন্টার ইন্টার 5 ইন্টার, 5 ইঞ্চি ওয়াল আছে। আচ্ছা, এরপর কি আছে? আবার একটা টয়লেট আছে। এবার কত আছে? 6 ফিট 7 আছে। 6 ফিট 7 কোথা থেকে? এইখান থেকে ধরুন না, ইন্টার ইন্টার 6 ফিট 7 ইন্টার, এই যে দিলাম। ইন্টার ইন্টার 5 ইন্টার, এই যে দিলাম, ঠিক আছে? 5 ইঞ্চি ওয়াল, এই যে 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমি কি পাই গেছি এখানে। আবার এখন টয়লেটের মাপটা আসি, এই যে 5 ফিট আছে, এটাও 5 ফিট আছে, এটাও 5 ফিট আছে, এটাও 5 ফিট আছে। তাহলে ও ইন্টার 5 ফিট ইন্টার, কোথা থেকে 5 ফিট? এই যে এইখান থেকে, এই যে ইন্টার ইন্টার 5 ইন্টার, 5 ইঞ্চি ভালো দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন এই এইটা এইটা মিলে আমাদের কি, এই থেকে এই মাথা পর্যন্ত কি আছে? আমাদের রুম আছে না? তা রুমটা এখন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেহেতু আছে, মাপ তো পেয়ে গেছি। খালি এইটার মাপ কত আছে? হরিজন্টাল মাপ 12 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ও ইন্টার 12 ফিট 11 ইঞ্চি, এই যে এইখান থেকে নিলাম, এই যে এখানে দিলাম। ইন্টার ইন্টার 5 ইন্টার। এখনো কিন্তু অনেকগুলো হিজিবিজি লাইন আছে এর মধ্যে, ঠিক আছে? আমরা কিন্তু কোনোটাই কাটি নেই, ঠিক আছে? কোনোটাই কাটি নেই। এখন সর্বোচ্চ আমরা এই পর্যন্ত যখন আসলাম, তার জিনিসগুলোকে একটু পরিষ্কার করে নিই, আপাতত পরিষ্কার করে নিই। আচ্ছা, প্রথমে কি হচ্ছে? কিচেন। কিচেনটা একটু বড় আছে, 7 ফিট 6, তার মানে আমরা এই পর্যন্ত আছে। ট্রিম করা শুরু করি, টি আর ডাবল ইন্টার, এই যে এখান পর্যন্ত দিলাম। এই যে, এই যে ট্রিম, এবার বাইরে হলো, ঠিক আছে? তো এখানে তো কি আছে? এরকম আছে না? এই যে ট্রিম করে দিলাম, এটাও এই যে এখানে ট্রিম করে দিলাম, এই যে এটা ট্রিম করে দিলাম, এই যে এটা ট্রিম করে দিলাম, এক্সট্রাক্ট করে দিলাম। টয়লেট, এই যে এটা সম্পূর্ণ একটা রুম, তাহলে এই যে সম্পূর্ণ রুমটা কি করলাম? ট্রিম করে দিলাম। এই যে এটা ট্রিম করে দেই, উঠে ফেলি। এগুলো আগে অল্প একটু আগে ক্লিয়ার করে নিব আমরা। যখন ক্লিয়ার করে নেবো তাহলে জিনিসটা এমনিতেও আর কি আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এমন করে ক্লিয়ার করে নিব জিনিসগুলোকে। আচ্ছা, এবার আসি। আমাদের তো এই রুম পর্যন্ত হয়ে গেছে, এই রুম পর্যন্ত হয় না, এই রুম পর্যন্ত। এই রুম পর্যন্ত যখন হয়ে গেল, আবার আমরা কি করবো? 5 ফিট অফসেট নেওয়াই আছে, কিন্তু 5 ফিট অফসেট নেওয়া আছে না? 5 ফিট অফসেট নেওয়া আছে। এখন এই পর্যন্ত আমার রুমের মাপ কত? এই রুমের মাপ 14 ফিট। ও ইন্টার 14 ফিট ইন্টার, এই যে 14 ফিট। দেখেন এইখানে তো 13 ফিট মাপ দেওয়াই আছে, এই যে এই সোজা তো 13 ফিট মাপ দেওয়াই আছে। তাহলে এই যে ইন্টার ও ইন্টার 5 ইন্টার, এই যে নিলাম 5 ইঞ্চি, ঠিক আছে? এবার আসি, এটা একটু ক্লিন করে নিই, তাহলে সুবিধা হবে। এবার আসি এর পাশের রুমে। তো আমি যদি পাশের রুমে যাই, পাশের রুমটা কত মাপ আছে? এইদিকে আছে, এদিক 13, এদিক 10। তাহলে ও ইন্টার 13 ফিট ইন্টার, ইন্টার ইন্টার 5 ইন্টার, এদিক নিলাম 10।
এদিক কত আছে 14 ফিট বাই 14 ফিট। হুম, 14 ফিট বাই 14 ফিট। তো আমার এদিক এইখান থেকে এদিক কত যাব 14 ফিট, ইন্টার ইন্টার 14 ফিট, এই যে 14 ফিট ইন্টার 5 ইন্টার, এই যে ঠিক আছে। আমার তার মানে এই দিক পাই গেলাম, এইদিকেও পাই গেলাম। আমি ট্রিম করব এখন, এটা দিলে। আচ্ছা, এখন মাঝখানের রুমটা কিন্তু আমার মাপ নেওয়া হয়নি। মাঝখানের রুমটা কত, আমি এই মাঝখানের রুমের এই দিক মাপ নিছি, কিন্তু এইটা তো হবে ছোট। তো মাঝখানে এটা কত আছে 10 ফিট, ঠিক না? তো যদি 10 ফিট হয় তাহলে এইখান থেকে হবে 10 ফিট, ও ইন্টার 10 ফিট, এই যে 10 ফিট ইন্টার ইন্টার ও ইন্টার 5 ইন্টার, এই যে 5 টি আর ডাবল ইন্টার, এই যে এইটুকু কাটা যাবে, এই যে এইটুকু কাটা যাবে, এইটুকু কাটা যাবে, বুঝলেন? এগুলো সবগুলোই কি হবে, কাটে গেল। এই দেখেন আমি কিন্তু এরকম বানাই ফেলছি। এখন আমি কাটা ছাটা করবো, কি কাটা ছাটা করবো দেখেন। এগুলো সব পরিষ্কার করি আগে, এগুলো সব পরিষ্কার করবো, যেগুলা যেগুলা এরকম করে লাইনগুলোকে ক্লিয়ার করে নেবো আগে, ঠিক আছে? আমি এই যে লাইনগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। খুব সহজে আমরা অতি দ্রুত এরকম যখন প্ল্যান থাকবে দেখে দেখে করতে পারবো। অনেক সময় হবে কি যে ওই প্ল্যানটার মাপ ঠিক নেই, অনেক সময় কাজ করতে করতে আপনার এরকম মাপের গন্ডগোল হবে, সেটাকে আর কি ধরে নিতে হবে, ঠিক আছে? এই যে নিলাম আমরা ধরে। এখন আসি মেইন কাজে। আচ্ছা, এখানে কি আছে, এখানে একটা ডোর আছে, এইটা একটা ডোর, এটা একটা ডোর, এটা একটা ডোর। আমি আগে ডোর গুলো দিয়ে নিই। এটা কি আছে, কিচেনের ডোর। কিচেনের ডোর বলছিলাম 3 ফিট, তাহলে ও ইন্টার 3 ফিট ইন্টার, তাহলে এইখান থেকে আপনি 3 ফিট দিলেন, ঠিক আছে? 3 ফিট। টয়লেট কত, 2.5 ফিট, ঠিক আছে? ও ইন্টার 2.5 ফিট, তাহলে যে এইখান থেকে 2.5 ফিট, এদিক থেকে এটা হচ্ছে 2.5 ফিট, তাহলে এই যে 2.5 ফিট, ঠিক আছে? এটা কত, রুম মাস্টার বেডটা 3 ফিট 4 ইন্টার ও ইন্টার 3 ফিট 4, এই যে এইটাও 3 ফিট 4, এটা কত, এটাও 3 ফিট 4, এই যে 3 ফিট 4, 3 ফিট 4 নিলাম। এইখানে একটা ডোর আছে, এটাও 3 ফিট 4, এটা একটা ডোর আছে এখানে 3 ফিট 4, এই যে এটাও 3 ফিট 4, ঠিক আছে? আচ্ছা, এখন ডোরগুলোকে আমরা আগে কাটে নিই। টি আর ডাবল ইন্টার ট্রিম করবো, তাহলে এই যে এটা এক্সট্রুড করে দিলাম, এটা এক্সট্রুড করে দিলাম, এটা ট্রিম, যে এটা ট্রিম করে নিলাম, এটা এক্সট্রুড করে নিলাম, এটা এক্সট্রুড করে নিলাম, এটা ট্রিম এক্সট্রুড করে নিলাম, ট্রিম। দেখেন দেখি কত দ্রুত আপনার একটা মানে প্ল্যান হয়ে যাচ্ছে, এই যে এই যে এই যে, ঠিক আছে? দেখেন দেখি আমার ডোরগুলোর কিন্তু ডোরের সাইজ বাইরে হয়ে আসলো। এবার আসি উইন্ডোতে। উইন্ডো আমার ধরেন যে উইন্ডো সবগুলো 5 ফিট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে উইন্ডো কিভাবে বাইর করব, সেদিন কিন্তু আমি উইন্ডো দেখাচ্ছি, এখানে আমার উইন্ডো মাপ দেওয়া নাই। আমি উইন্ডোটা এখন কিভাবে বাইর করবো, এখানে যে গ্যাপ হচ্ছে এইটা। তাহলে আমরা যখন উইন্ডো করবো তখন সবসময় সেন্টার থেকে একটা করে লাইন টানবো, এই যে এর সেন্টার কোনটা, এই যে মিড পয়েন্ট লেখা আছে এরকম আসলে মিড পয়েন্ট, ঠিক আছে? এই যে এই পাশে একটা কি আছে, উইন্ডো আছে, এই যে উইন্ডো, এর দুইটা, এর কয়টা আছে, এটার একটা আছে, এই যে মিড পয়েন্ট। যখনই আমরা মানে মাপ দেওয়া থাকবে না তখন কিন্তু সেন্টার থেকে ধরবো, মিড পয়েন্ট থেকে ধরবো, ঠিক আছে? মিড পয়েন্ট থেকে ধরলেই আমাদের হয়ে যাবে, আর কিছু ঝামেলা করা লাগবে না। টয়লেটের মাপ কত, আচ্ছা এর আগে মিড পয়েন্ট থেকে নিয়ে নিই, ঠিক আছে? এটা টয়লেট থেকে এই নিলাম, এইটা কিচেনের এখানে এইখানে, আচ্ছা
কিচেনের উইন্ডো হয় 4 ফিট, তাহলে ও ইন্টার 2 ফিট, ইন্টার 2 ফিট কোন দিক, এই দিক 2 ফিট, এই দিক 2 ফিট। টয়লেটের কত, 2 ফিট, ইন্টার ইন্টার 1 ফিট, ইন্টার এই দিকে 1 ফিট, এই দিকে 1 ফিট, 1.5 ফিট হলে 9 ইঞ্চি করে দিবেন। এই বেডরুমের কত, 5 ফিট, তাহলে ইন্টার ইন্টার 2 ফিট 6, এই যে এদিক। আচ্ছা এখানে একটু হয়তো এই যে এইখান থেকে মিড পয়েন্ট ধরবো, ও ইন্টার 2.5 ফিট নেওয়া আছে, এই যে ঠিক আছে, এটারও 2.5 ফিট। ঠিক আছে, এখন আমরা কি করবো, ট্রিম করবো। এই যে ট্রিম কমান্ড দিলাম, এই যে ট্রিম, শুধু জাস্ট ট্রিম করে দেবো। এগুলাকে এখন কিন্তু জাস্ট যেগুলো অতিরিক্ত থাকবে এগুলাকে এরকম ধরে ডিলিট করে দিও। আচ্ছা এটা ডিলিট করাও শেষ, ঠিক আছে না? এখন আমাদের এখানে দেখেন যে কলাম দেওয়া আছে, একটা করে কলাম বসানো আছে। তো ধরেন আমি এখন কলাম বানাই আর ইসি ইন্টার কত কত 10 12 10,12, ঠিক আছে। এটা আমি আপাতত একটা লেয়ারে নিয়ে নিই এই কলামটা। তো কোথায় আছে, প্রত্যেকটা কোণে কোণে, এই যে কপি, এই যে এখানে কোণ ধরলাম, এই যে এখানে কোণে দিলাম। তারপরে জাস্ট আমি আগে এফেক্ট প্রেস করি, মানে জাস্ট আগে কলামগুলো আমি বসাই যাই, ঠিক আছে। প্রত্যেকটা কোণে কোণে কলামগুলো বসা যায়, পরে প্রসেস করে নেব, ঠিক আছে। এখানে 4টা আছে, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, ঠিক আছে। এখানে একটা আমি আর পরে নিচ্ছি। তো এখানে একটা কোণে বসাই দিচ্ছি, এটা ধরে এই যে ধরলাম, ধরে এই যে কোণে বসাই দিলাম। এটা কোথায় আছে, ওরা কোথায় দিচ্ছে, এইখানে কোথায় দেওয়া আছে, মনে করেন যে এইখানে দেওয়া আছে। তো রোটেট করে নেন, এই যে রোটেট করে নিলাম, নেওয়ার পর কি করলাম, এই যে এখানে দিয়ে এই যে এখান থেকে যা সোজা এরকম এফেড অন করে নিন, এই যে সোজা দিয়ে দিলাম, বুঝতে পারছেন। কপি করলাম, এই যে কপি, ঠিক আছে। কোনটা কলাম কোন দিকে আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে এটা এখানে দিলাম, এটা যেহেতু এই পাশে আছে, এটা এখানে আছে, তো এটাকে আমি এই যে এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন ডোরটা যেহেতু আমি এইখানে দিলাম, তো ডোরটা কিন্তু ছোট হয়ে গেল, ওটা কিন্তু ঠিক করে নিতে হবে আমাদের, ঠিক আছে। এগুলোকে ঠিক করে নিতে হবে, ঠিক করে না নিলে তো বোঝা যাবে না। দেখেন এইটাকে ধরে কোনটা ধরে আমরা জাস্ট এখানে লাগাই দিব, এটাকে ধরে এই যে এখানে দিব, এই যে হয়ে গেল আমাদের হুবাহুব। আমাদের এই কি করবো, কপি করব, এই যে কপি, এই যে এই কোণ ধরে এই কোণে যদি লাগাই দেই আমি, তাহলে তো হয়ে গেল, হলো না। এটা ধরেন আমার ডোর হচ্ছে 5 ফিট আছে, ধরেন স্লাইডিং 5 ফিট, ও ইন্টার 5 ফিট ইন্টার, এটা কি হয়, এই যে এটা ডোর, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার আমাদের কিছু এখন আমাদের আর বাদ বাকি যা কাজ থাকবে এগুলা করবেন, ঠিক আছে। এগুলো আমাদের এখন ট্রিম করতে হবে। তো এত দ্রুত মনে করেন যে আমাদের একটা প্ল্যান আমরা উঠাই ফেলবো, করার পর এই প্ল্যানগুলো ঠিক করতে হবে। তো আপনি এভাবে প্ল্যানটা করবেন, আপনার তো উইন্ডো করার শেখাইছি, উইন্ডো ডোর এগুলো বসাবেন। আর ডোর আপনি অবশ্যই ব্লক করে নেবেন, ডোর যদি ব্লক করে না নেন তখন যখন আমরা কপি করবো মুভ করবো তখন কিন্তু সমস্যা হবে। তো যখন এই যে করার পর এগুলাকে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে, এগুলা ঠিক করে নেবেন আপনি, ঠিক আছে। আমি আর এগুলা তুলে দেখা দিলাম না এই পর্যন্ত।
তাহলে এই কাজগুলো প্র্যাকটিস করেন, আমি ফাইল টাইল পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে আর কি ক্লাস শেষ করতেছি।